আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে ইফতার তৈরির মুহূর্ত থেকে। তো আপনারা সবাই আশা করি জানেন মাগুরাতে ঘটে যাওয়া ঘটনা। আর যেহেতু আমি একজন মাগুরার নাগরিক বা মাগুরায় যেহেতু আমি বাস করি, তো ঘটনাটা আসলে আমার পাশের এলাকাতেই ঘটছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, কজ আমাদের শহরটা না অনেক ছোট। তো সেইখানে না এগুলো কল্পনা করাও আমাদের জন্য অনেক কঠিন ছিল। তো সেইখান থেকে যে এত বড় একটা মানে বাজে কিছু ঘটে যাবে এটা না কখনো আমরা ভাবতেও পারিনি। আর এটা আমাদের জন্য সত্যিই খুবই লজ্জাজনক, কারণ আমাদের দেশে প্রতিনিয়ত রেপ হচ্ছে বা ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা, কিন্তু আমাদের দেশে না এখনো পর্যন্ত আমি দেখিনি কোনো একটা ধর্ষকের বিচার হয়েছে। এটা আমরা মানে কি বলবো, এই বিষয়ে না বলার মতো কিছু নাই। তো আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আমার কাছে কেন বলবো, সবার কাছেই খারাপ লাগতেছে, কারণ বাচ্চাটা মাত্র ছোট, 8 বছর বয়স। তো তার সাথে এমন হয়ে যাওয়াটা না মানে এটা আসলে কল্পনার বাইরে চলে যায়। যে মানুষটা, যে পশুটা, মানুষ বলবো না ভাই, পশু বলবো, কারণ কারণ সে একটা নিকৃষ্ট, মানে খুবই নিকৃষ্টতম একটা মানুষ যে এত বড় একটা পাপ করতে পারে। আর আমি শুধু এখানে মানুষটার, ওই পুরুষটার দোষ দিব না, আমি এখানে মহিলাটারও দোষ দিব। কারণ ওই যে মহিলাটা আর কি, মানে ওর বড় বোনের যে শাশুড়ি, সে তো আরও বেশি নিকৃষ্ট ভাই। সে এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে যে নিজের সামনে একটা মেয়েকে, সে জানতেছে যে একটা ছোট্ট বাচ্চা নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, তারপরে সে সেটাকে সাহায্য করতেছে। ইভেন সে তার বৌমাকেও টর্চার করতেছে, সে এবং তার ছেলে মিলে তার বৌমাকে টর্চার করতেছে, জানি বৌমা চিৎকার না দেয়, জানি বৌমা কাউকে কিছু না জানায় এটার জন্য। ভাই প্রথমত একটা কথা হচ্ছে, সত্যি কোনো দিন চাপা থাকে না, এটা কোনো না কোনোভাবে জেনে যাবে। কিন্তু তোরা যে এই মেয়েটার সাথে এত বড় একটা অন্যায় করলি, এটা তো ঠিক না। আমি আমি শুধু বলবো যে আমরা সবাই ওদের শাস্তি চাই, কিন্তু আমি জানি না শাস্তিটা কিভাবে হবে, কারণ এখনো পর্যন্ত কোনো র্যাপিস্টের শাস্তি আমি দেখিনি। তবু আল্লাহর কাছে, আল্লাহ তো একজন আছে না, যে দেখতেছে যে তার বান্দাদের সাথে কি করা হচ্ছে। তো সে তো ন্যায় বিচারক না, সে অবশ্যই বিচার করবে এগুলার। কিন্তু আমার মনে হয় যদি আমাদের দেশে একজনের কোনো শাস্তি দেওয়া হয়, তো এটাতে না দেশের নারীরা একটু হলেও সেফ ফিল করে যে হ্যাঁ, আমাদের দেশে এগুলোর জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের দেশে মানে এই বিষয়গুলোকে প্রশ্রয় দেওয়া হয় না, কিন্তু প্রতিনিয়ত হচ্ছে কি, কোনো শাস্তি না দেওয়ার জন্য প্রশ্রয় পেতে পেতে, আর আমরা প্রশ্রয় দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে যে এখন আর এটা থামছে না, প্রতিনিয়ত ঘটছে এই বিষয়গুলো। তো যাই হোক, বা মেয়েটা মাঝে মাঝে মানে নিউজ, যেহেতু আপডেট নিউজ আসতেছে, অনেক সময় অনেকে বলতেছে মারা গেছে, অনেক সময় অনেকে বলছে বেঁচে আছে, বাট খুবই খারাপ অবস্থায় আছে। লাস্ট যে আপডেটটা আমি দেখছিলাম সেখানে বলছিল যে হচ্ছে মানে ডক্টর আর কি আশা ছেড়ে দিছে, তারা বলছে যে কোনো কিছু পসিবল না, এমন টাইপের কিছু বলছে। তো যাই হোক, আমি আল্লাহর কাছে এতটুকুই দোয়া করব রমজান মাসে যে বাচ্চাটাকে আল্লাহ সুস্থ করে দিক। আর মানে কিছু বলার নেই, আমি একজন নারী হিসেবে আমি নিজেও লজ্জিত এই বিষয়ে, আসলে বলতে গেলে না কষ্ট ছাড়া আর কিছু পাবো না। সবাই হচ্ছে মেয়েটার জন্য দোয়া করবেন, আর যারা নারীরা আছেন তারা অবশ্যই নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।